হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে। তো আজকে আমি রান্না করব ভুট্টার শাক দিয়ে চিংড়ি মাছ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছের সাথে আমি আলু ভেজে নেব। একটা আলু দিয়েছি। আমি চিংড়ি মাছের মাথা ফালাই নিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে কষিয়ে নেব। কষানোর জন্য কিছুটা গরম পানি দিয়ে দিব। আসলে গরম পানি দিয়ে রান্না করলে তরকারির কালার এবং খুবই স্বাদ হয়, এর জন্য আমি গরম পানি ইউজ করি। আসলে একই রান্না এক একজন এক একভাবে রান্না করে। তো আমি যদি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কথায় যদি ভুল বলে থাকি, কথা বলার সময় অনেক সময় ভুল কথা চলে আসে বা ভুল করে ফেলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব শাক। ভুট্টার শাক আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আমি ঢেকে দিব। আমি এই শাক ভাজিতে পানি ইউজ করবো না, এমনিতেই পানি উঠে গিয়েছে, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে ভুট্টার শাক ভাজি। এই তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব পরিবেশনের জন্য। মাশাআল্লাহ, কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। কালার দেখলেই বোঝা যায় যে তরকারি কেমন হতে পারে। আমি খুব সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, জানি না আপনাদের কেমন লাগে। তো এখন পরিবেশন করব। ফাইনালি মাশাআল্লাহ, লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ খেতেও খুবই মজাদার হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।